আল্লাহ কি একটা পরীক্ষার মধ্যে ফালাইলো না, মানে সব কিছু হারাই যেতেছে। পরিবারের মানুষ এখন ঠিক মতো কথা কয় না, বা কথা কইলেও তেমন একটা গুরুত্ব নাই। তারপর হচ্ছে যে কাম কাজের অবস্থাও তেমন ভালো না, মানে খারাপ একটা সময় পার করতেছি। যাক, ধৈর্য ধরতে হইব, ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাইব। সময় লাগবে, এটাই হলো মেন কথা, যে ধৈর্য ধরে থাকতে হইব, সময় নিব। মানুষ হারাই যাইব, আপন মানুষ কইমা যাইব, এটাই জীবনের নিয়ম নীতি। না হইতে আসি বড় লোক, না হইতে আসি গরিব, মানে এমন একটা অবস্থার মধ্যে আছি। এইগুলো আল্লাহ পরীক্ষা করতে আছে। এই ধৈর্য ধরতে আছি, ইনশাল্লাহ একদিন সব কিছু ঠিক হয়ে যাইব, এই আশা লইয়া বাচ্চা রয়েছে। মানুষ সবসময় আপনার মনে রাখবো না, আপনারা স্মরণ করবো না। একটা সময় দেখা গেছে আস্তে আস্তে আপনি একা হয়ে যাবেন, আরো আপন মানুষ থাকবো, তখন আপনি মানে অন্যরকম ফিল করবেন যে আসলে জীবন থেকে সব কিছু কিন্তু আস্তে আস্তে ফেলা দেবে। জীবন অনেক দুঃখ কষ্ট আছে, আপনি কেউ এগুলা কইতে পারবেন না। আর এক সময় দেখবেন যে আপনার পরিবারের মানুষ এগুলা শুনবো না, যে আপনার দুঃখ কষ্ট। এটাই দুনিয়ার নিয়ম নীতি। যাক, কি করার আছে, ধৈর্য ধরতে আর কি। আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দিব, এটাই।